السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال الله تعالى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. إنه تعالى جواد كريم رؤوف رحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد। সম্মানিত আজকের
জুমায় উপস্থিত শ্রোতাবৃন্দ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রশংসা, যিনি বিশ্বজগতের প্রতিপালক, যার অশেষ রহমতে আমরা আজকে জুমার সলাতে বরকতময় জুমার খুতবা শোনার জন্য উপস্থিত হতে পেরেছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে মানবতার মুক্তির দূত নবীগুরু শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি দুরূদ এবং শান্তির ধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার খুতবার আলোচ্য বিষয় as-সালাত, নামাজ সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একজন ঈমানদারের কাছে আল্লাহর তরফ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বহু জায়গায় বহুবার নামাজ সম্পর্কে বলেছেন। কুরআনের 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে বলেছেন, সালাতের কথা বলেছেন। কুরআন খুলে দেখলে কুরআনের একেবারে শুরুতেই দেখবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। প্রথম দিকে আল্লাহ তাআলা নামাজের কথা বললেন। কুরআনের একবারে শেষের দিকে চলে যান, শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, সূরা মাউনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়েও ধ্বংস অনিবার্য সেই সমস্ত লোকেদের যারা নামাজ পড়ার ব্যাপারে উদাসীন, অলসতা করে, যারা ঠিকঠাক নামাজ পড়ে না, এই মানুষগুলো ধ্বংসের বার্তা দিয়ে আল্লাহ তাআলা কুরআনের শেষের দিকে দিয়েছেন। প্রথম দিকেও নামাজের কথা, শেষের দিকেও নামাজের কথা, গোটা কুরআন জুড়ে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। আপনার আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করছেন, তখন তিনি বলছেন as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। মানুষের একেবারে শেষ মুহূর্তের ওসিয়ত হয় সবথেকে গুরুত্বপূর্ণ। মানুষ সারা জীবনে সকল নির্দেশনা দিয়ে থাকে, সকল নির্দেশনার নীতি কথা দিয়ে থাকে জীবনের শেষ মুহূর্তে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, গোটা মানব জাতিকে কিয়ামত পর্যন্ত আগত সকল ঈমানদারকে নসিহত করেছেন as-সালাত, তোমরা নামাজের ব্যাপারে সতর্ক থেকো, নামাজের ব্যাপারে সাবধান হবে, দায়িত্ববান হবে। তিনি as-সালাত বলে গিয়েছেন। নামাজ হলো এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এর থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ ঈমানদারের জীবনে হতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পর ইসলামের দ্বিতীয় রুকুন হিসাবে নামাজকে ঘোষণা করেছেন। এই নামাজ মেরাজের রাতে ফরজ করা হয়েছিল। প্রথমে নামাজ 50 ওয়াক্ত ফরজ করা হয়েছিল। তারপর মুসা আলাইহিস সালাম ও জিবরিল আলাইহিস সালামের পরামর্শে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্তে নিয়ে আসেন। সেই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিক মতো পড়ি, তাহলে আমরা 50 ওয়াক্তের নামাজের সমানের সওয়াব পাবো ইনশাআল্লাহ। নামাজকে বলতে হবে না আমাদের কাজ আছে, কিন্তু কাজকে বলতে হবে আমার নামাজ আছে। নামাজকে বলিও না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ পড়তে এসে বলা যাবে না থাক আজকে নামাজ পড়বো না, কর্মস্থলে গিয়ে কাজ করব। কিন্তু কাজ করতে করতে যদি নামাজের সময় হয়ে যায়, তাহলে কাজ ছেড়ে আপনাকে নামাজে আসতে হবে। নামাজের 2টা দিক থাকে, একটা হচ্ছে খুশু আর একটা হচ্ছে খুদু। ভিতরে যেটা দিক থাকে তাকে বলা হয় খুশু। ভিতরের দিক মানে
আপনার নামাজের মনোযোগকে ভিতরের দিক বলা হয়, যেটাকে বলা হয় খুশু আরবিতে। এবার বাইরের দিক, যে আরকানগুলো নামাজের রয়েছে সেগুলো আপনি কীভাবে পালন করছেন সেটা সৌন্দর্য হলো খুদু। নামাজের বাইরের দিক হলো খুদু, আর ভিতরের দিক হলো খুশু। সেই ব্যাপারে আমি কথা বলবো ইনশাআল্লাহ। নামাজের বাইরে এবং ভিতরের দিকটা যদি আমাদের ঠিক মতো হয়, তাহলে এই নামাজ আপনাকে জান্নাত এনে দেবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কর্ম থেকে দূরে রাখে। সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 45। নামাজ মুমিনের চক্ষুকে শীতল করে, মুমিনের যাবতীয় ছোট গুনাহ ও উপপাপকে মোচন করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, তোমাদের কি অভিমত যদি তোমাদের কারো দরজার সামনে একটি নদী থাকে এবং সেই নদীতে সে 5 বার প্রত্যহ গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবারা সকলে বললেন, না, কোনো ময়লা থাকবে না। তখন তিনি বললেন, অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজের ফলে সমস্ত গুনাহকে মোচন করে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মোচন করে দেন। হাদিসটি পাবেন সহিহ বুখারী 528 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 667 নম্বর হাদিস। এখানে যে আমাদের গুনাহ আছে, আমাদের গুনাহকে বলা হচ্ছে আমাদের শরীর। এখানে উপমা অনুযায়ী আমাদের গুনাহকে বলা হচ্ছে আমাদের শরীর, আর নামাজকে বলা হচ্ছে নদী। আপনি যদি গুনাহপূর্ণ শরীর নিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে কিন্তু আপনার শরীরে গুনাহ থাকবে না, অটোমেটিক্যালি ঝরে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো আমার স্মরণের জন্য। আল্লাহর স্মরণের জন্য আমাদের নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে উত্তম পোশাক পরিধান করে। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, দুনিয়ার সুপার পাওয়ার, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তার সামনে আমরা হয়তো কোনো ইন্টারভিউ বা আরও কিছু জায়গায় গেলে উন্নত মানের পোশাক পরে যাই। তিনি সর্বশক্তিমান, তার কাছে আমাদের কি পোশাক পরে আসা উচিত? তার কাছে আমাদের সবসময় পরিষ্কার উত্তম পোশাক, নতুন পোশাক পরে মসজিদে আসা উচিত। কিন্তু কিছু মুসাফিরদের দেখা যায় যে ছিঁড়ে ফাটা জীর্ণ পোশাক পরে মসজিদে আসেন, তাদের এটা পরিত্যাগ করা উচিত। আমরা আল্লাহর স্মরণের জন্য নামাজ পড়তে আসছি, আমাদের উত্তম পোশাক, পরিষ্কার পোশাকটা পরে আসা উচিত। আমাদের নামাজ হলো নামাজে দাঁড়ালে যেটা দুনিয়াতে কখনো স্মরণে আসেনি, সেটা নামাজের স্মরণে আসে। শুধু আল্লাহর কথাটাই স্মরণে আসে না, আমাদের নামাজের কথা বলা হচ্ছে। এই নামাজ কি আমাদের পরিত্রাণ এনে দেবে? এই নামাজ কি আমাদের নাজাত এনে দেবে? এই নামাজ কি আমাদের জান্নাত এনে দেবে? তাহলে আমাদের নামাজের মনোযোগকে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা কুরআনের সূরাতুল মুমিনিন আয়াত নাম্বার 1 এবং 2 এর মধ্যে বলছেন, ওয়াল আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সব ঈমানদাররা সফল হতে পারবে না, ওই ঈমানদাররা সফল হতে পারবে যাদের সালাতে খুশু ছিল, যাদের নামাজের মধ্যে মনোযোগ ছিল, যাদের নামাজে আল্লাহর কথা স্মরণ আসতো, যাদের নামাজে দুনিয়ার কোনো কথা স্মরণে আসতো না, তারাই হবে সফল। এই আয়াত পরে আল্লাহ তাআলা সূরা মুমিনিনের 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিথুন আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা নামাজে মনোযোগী হবে এবং আরও কিছু গুণ ধারণ করবে, এরাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, অর্থাৎ উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা অনন্তকাল থাকবে। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে গেলে আমাদের নামাজের মধ্যে খুশু আনতে হবে, যেটা আজকে আমাদের সমাজ থেকে, আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। জান্নাতুল ফিরদাউস সম্পর্কে বলে দিই, জান্নাত হচ্ছে 8টি,
তার মধ্যে একটি হলো এই জান্নাতুল ফিরদাউস। যদি আপনি নামাজের মধ্যে খুশু অবলম্বন করেন তাহলে আপনি এই জান্নাতের উত্তরাধিকারী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। সহিহ বুখারী হাদিস নাম্বার 631। অর্থাৎ সাহাবারা যেভাবে রসুলকে নামাজ পড়তে দেখেছে এবং হাদিসে বর্ণনা করেছে, আমাদের সেইভাবেই নামাজ পড়তে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে নামাজের সৌন্দর্যের ব্যাপারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল এরকম, তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন মনে হতো তিনি আর এত লম্বা কিয়াম করতেন যে আর মনে হতো না যে তিনি রুকুতে যাবেন। আর এরকমভাবে তিনি যখন রুকুতে যেতেন তখন মনে হতো যে তিনি আর রুকু থেকে উঠবেন না। তিনি যখন রুকু থেকে উঠতেন তখন মনে হতো যে তিনি আর সিজদাতে যাবেন না। তিনি যখন সিজদাতে যেতেন তখন মনে হতো তিনি আর সিজদা থেকে উঠবেন না। এত তৃপ্তি পেতেন, এত রবকে তাসবিহ পেশ করতেন তিনি। আমরা নামাজের রুকুনগুলোতে তাড়াহুড়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচাইতে, তোমাদের সমাজের সবচাইতে খারাপ চোর কে জানো? তোমাদের সমাজের সবচেয়ে খারাপ চোর হলো ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। কিভাবে নামাজ চুরি করে? যে ব্যক্তি তাড়াহুড়ো করে রুকু সিজদা করে, কোনো রকম নামাজ শেষ করে, তাড়াহুড়োকারী নামাজি হলো চোরের মধ্যে সবচাইতে নিকৃষ্ট চোর। অতএব আমাদের নামাজের মধ্যে তাড়াহুড়ো করা চলবে না, নামাজের মধ্যে ব্যস্ততা দেখালে চলবে না। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে অনেকে রুকুতে যেতে যেতে অর্ধেক তাসবিহ পড়েন, আবার বাকিটুকু রুকু থেকে উঠতে উঠতে পড়েন। অথচ নিয়ম হলো আপনি যখন রুকুতে যাবেন তখন তাসবিহ শুরু করবেন। মানে কি, একজন রুকুতে যাচ্ছে তো আল্লাহু আকবার বলল, রুকুতে যাচ্ছে তো রুকুতে যেতে যেতে দুবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম জোরে তাড়াতাড়ি পড়লো। আবার রুকু থেকে রুকুতে গেল, তারপরে 3 বার পড়লো, 3-4 বার পড়লো, তারপরে রুকু থেকে উঠার সময় আবার 2 বার পড়লো। তো এটা নিয়ম নয়। যতক্ষণ আপনি রুকুতে থাকবেন ততক্ষণই আপনি রুকু তাসবিহ পড়বেন। যখন রুকু থেকে উঠে যাবেন তখন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে যাবেন। আপনি রুকু তাসবিহ করবেন, যেতে যেতে রুকু তাসবিহ করা বৈধ নয়। আপনি রুকুতে যাবেন এবং পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, ধীরে ধীরে পড়বেন। যার নামাজ যত ধীরে হবে তত সে আপার ক্লাস, উচ্চ মানের মুসল্লি হতে পারবে। আমাদের তুমি উচ্চ মানের মুসল্লি হওয়া তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। নামাজের মধ্যে তাড়াহুড়া করা অত্যন্ত ভয়ানক একটি বিষয়। আমরা যদি একটু মিলিয়ে দেখি আমাদের অবস্থাটা কোথায়। সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামরা, ফকিহবিদরা একমত নামাজের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করা ফরজ। আবার কেউ কেউ বলেছেন যে এটা ওয়াজিব। রুকু থেকে উঠে ভালোভাবে দাঁড়িয়ে তাসবিহ পড়ার মতো সময় আমাদের অপেক্ষা করতে হবে। কোনোভাবে রুকু থেকে উঠে সিজদায় দৌড় দেওয়া উচিত নয়। এরকমভাবে প্রথম সিজদার পরে কিছুক্ষণ বসতে হবে, যেটাকে জালসা বলা হয়। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং তাসবিহ পাঠ করতে হবে। তারপরে দ্বিতীয় সিজদার জন্য দৌড়াতে হবে। অনেককে দেখা যায় যে প্রথম সিজদা থেকে কোনো রকম মাথাটা উঠিয়েই দ্বিতীয় সিজদায় দৌড় দেন। এটা কিন্তু একদমই উচিত নয়। আল্লাহ তুমি আমাদের নামাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমি সন্ততিদের নামাজের আদেশ, নামাজের গুরুত্ব ও বিনা নামাজের পরিণাম সম্পর্কে কিছু কথা এবং একটি হাদিস বলে খুতবা ইতি করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদের 7 বছর বয়স হলে নামাজের আদেশ দাও এবং 10 বছর বয়স হলে তাদের নামাজের অভ্যাসী যদি না হয়, সে নামাজে অভ্যাসী না হয়, তাহলে তাদেরকে প্রহার করো আর তাদের বিছানা পৃথক করে দাও।
হাদিসটি পাবেন মিসকাত হাদিস নাম্বার 572। এটা আপনার আমার আদেশ নয়, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। যারা বাবারা এখানে উপস্থিত আছেন, তাদের সন্তান সন্ততিদের 7 বছর বয়স হলেই নামাজের আদেশ দেওয়া উচিত, এবং 10 বছর বয়স হলে তাদেরকে প্রহার করে হলেও নামাজ পড়াতে হবে। ছেলেদের 7 বছর বয়স হলে মসজিদে নিয়ে এসে অভ্যস্ত করাতে হবে, এবং তার বয়স যখনই 10 বছর উপনীত হবে তখন তাদেরকে প্রহার করে হলেও মসজিদে নিয়ে আসতে হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেটি হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাতু। কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেটি হলো নামাজ। যদি নামাজ ঠিক হয় তাহলে পরিত্রাণ পাবে, আর যদি নামাজ সঠিক না হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। আবু দাউদ হাদিস নাম্বার 864, নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে, নাসাই হাদিস নাম্বার 466, আবু দাউদে হাদিসের প্রথম অংশটুকু বর্ণিত হয়েছে। সেই হিসাবে যে ব্যক্তি ঠিকঠাক মতো নামাজের হিসাব দিতে পারবে তার সব কিছু সহজ হয়ে যাবে, আর যার নামাজে ঝামেলা ভুল ত্রুটি দেখা দিবে সে ক্ষতিগ্রস্ত হবে, সে আর সামনে অগ্রসর হতে পারবে না। যার নামাজ যত সুন্দর সে তত উঁচু মাপের ইমানদার, যার নামাজ যত খারাপ সে তত নিচু মাপের ইমানদার। আল্লাহ তুমি আমাদের উঁচু মাপের ইমানদার হওয়া তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। 5 ওয়াক্ত নামাজ হলো একজন ইমানদার এবং একজন অমুসলিমের মধ্যে পার্থক্য। সুতরাং যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। তিরমিজি এবং ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত হয়েছে। তিরমিজি হাদিস নাম্বার 2621, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1079। অনেক ইমামদের মধ্যে সে কাফের হয়ে গেল, আর অনেক ইমামদের মধ্যে সে কাফের হলো না কিন্তু সে কুফরি করলো, যেটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদারের সাথে শিরক ও কুফরের ব্যবধান হলো নামাজ। হাদিসটি পাবেন সহিহ মুসলিম 149। কিছু মুসল্লিরা মনে করেন একক নামাজ ছাড়লে কি হবে, নিজের খেয়াল খুশি মতো নামাজ পড়েন, নামাজে বেশি গুরুত্ব দেন না, শুধুমাত্র নামাজ পড়লেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েও ধ্বংস অনিবার্য সে সমস্ত লোকেদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, অলসতা করে, ঠিকঠাক নামাজ পড়ে না, নামাজি হয়েও গাফিলতি করার জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাহলে বেনামাজি হয়ে কত শাস্তি ভোগ করতে হবে বলাই বাহুল্য। যদি নামাজি হয়েও যদি শাস্তি ভোগ করতে হয় তাহলে বেনামাজি হয়ে কত শাস্তি ভোগ করতে হবে আমাদের চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইসলামে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের জন্য ছাড় রয়েছে, কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ, তার শর্তাবলী বর্তমান থাকাকালে নাবালক শিশু, পাগল এবং ঋতুবতী মহিলা ছাড়া কারোর জন্য কোনো অবস্থাতেই নামাজের কোনো ছাড় নেই। আপনি দাঁড়িয়ে পারছেন না, বসে নামাজ পড়ুন। রাসূল বলেছেন বসে নামাজ পড়ুন। যতক্ষণ আপনার সেন্স আছে, যতক্ষণ আপনার বিবেক আছে, ততক্ষণ আপনার নামাজের কোনো মাপ নেই। আপনার ওযু করার মতো পানি নেই, আপনার কাছে ওযু করার মতো পানি নেই, আপনি তায়াম্মুম করে নামাজ পড়ুন। কেবলার দিকে মুখ করে নামাজ পড়া ফরজ, কিন্তু আপনি কেবলা বুঝতে পারছেন না কোন দিকে আছে, আপনাকে অনুমান করে হলেও নামাজ পড়তে হবে। আপনার পরিষ্কার জামা কাপড় নেই,
যেই জামা কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই জামা কাপড় আপনার কোনো পরিষ্কার কাপড় নেই, যে জামা কাপড়ে আপনার পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই আপনাকে নামাজ পড়তে হবে। আপনার কাছে কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি হাসপাতালে বেডে শুয়ে আছেন, সেখানেও আপনাকে সালাত আদায় করতে হবে। যুদ্ধের ময়দানেও সালাতুল খৌফের বিধান রয়েছে, সেখানেও সাহাবারা নামাজ আদায় করেছেন। যতক্ষণ পর্যন্ত আপনার বিবেক আছে, আপনার জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত আপনি যেই অবস্থাতেই থাকেন না কেন আপনাকে নামাজ পড়তেই হবে। আপনি বাধ্য। নামাজ মা পাশে এমন কোনো সময় আমাদের জন্য রাখা হয়নি, অথচ সেই নামাজ কত মুসলিম ভাইরা নির্বিধায় ছেড়ে চলেছেন। নামাজ ছেড়ে একজন মুসলমান নিজেকে মুসলমান বলার নৈতিক অধিকার রাখে না। অনেকে বলেন 5 দিন পর নামাজ ধরে নেব। আরে দাদা, আপনি এখন যে মসজিদ থেকে বাড়ি যেতে পারবেন কিনা এর কোনো গ্যারেন্টি নেই, আর আপনি বলছেন 5 দিন পর নামাজ ধরে নেব, 10 দিন পর নামাজ ধরে নেব, রমজান মাসে নামাজ ধরে নেব, বার্ধক্য পৌঁছাই তারপর নামাজ ধরে নেব। অথচ আপনার ওপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ খরচ করা হয়েছে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ যে কোনো মূল্যে পড়তেই হবে। এটা ফারজে আইন। আল্লাহ তুমি আমাদের সঠিক সময়ে জামাতের সহিত নামাজ পড়া তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মসজিদের আদবের উপর আমি একটি হাদিস বলে আমি খুতবা ইতি করবো ইনশাআল্লাহ। সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে নববীতে দাঁড়িয়েছিলাম। আমি একদা মসজিদে নববীতে দাঁড়িয়েছিলাম, এমন সময় একজন লোক আমার দিকে একটা পাথর নিক্ষেপ করলো। আমি তার দিকে তাকিয়ে দেখলাম যে তিনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, যাও এ দুজনকে আমার নিকট নিয়ে এসো। আমি তাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলাম। তিনি তাদের বললেন, তোমরা কারা? অথবা তারা বললেন যে আমরা তায়েফের অধিবাসী। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি মদিনার অধিবাসী হতে তাহলে আমি তোমাদের অবশ্যই কঠোর থেকে কঠোরতম শাস্তি দেন, কারণ তোমরা দুজনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে উচ্চস্বরে কথা বলেছো। হাদিসটি পাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 470। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মসজিদে উচ্চস্বরে কথা বলা যাবে না, আর দুনিয়ামি কথা বলা যাবে না। এখানে হাদিসটিতে বর্ণিত হয়নি, অন্য হাদিসে বর্ণিত হয়েছে। যদি একান্ত প্রয়োজনে কোনো কথা বলতেই হয় তাহলে প্রচণ্ড আস্তে বলতে হবে। অনেক সময় মসজিদে দেখা যায় পাশে মুসল্লি নামাজ পড়ছে, অথচ কিছু লোক উচ্চস্বরে কথা বলছে। এর ফলে মুসল্লিদের চরম অসুবিধা দেখা দেয়। যদি পাশে কেউ নামাজ পড়ে তাহলে জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। তিলাওয়াত করলে আস্তে আস্তে তিলাওয়াত করতে হবে, যাতে মুসল্লি নামাজের কোনো অসুবিধা না দেখা দেয়। সেখানে কিছু লোক উচ্চস্বরে কথা বলছে। যদি কথা বলতেই হয় তাহলে মসজিদের বাইরে গিয়ে কথা বলতে হবে, যাতে মুসল্লির কোনো অসুবিধা না দেখা দেয়। আল্লাহ তুমি আমাদের সকলকে মসজিদের আদব মেনে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সর্বপ্রথম আমাকে আজকের খুতবার আলোচ্য বিষয় থেকে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে জামাআতের সহিত পড়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ভুলগুলো ধরিয়ে দেবেন, ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.